30 টাকা। আচ্ছা, যাই হোক, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। Find the differential equation of these where a and b are two arbitrary constants. The given general solution is y equal to a cos x plus b sin x. Y is the function of x. Y টা x এর ফাংশন, তাহলে y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত, আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো জেনারেল সলিউশন। যে জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্ট দুইটা থাকবে, ওই জেনারেল সলিউশনটার করেসপন্ডিং মানে প্রতিসঙ্গী যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বের করতে যাচ্ছি তার অর্ডার কত হবে? 2। তার মানে সর্বোচ্চ আপনি দুইবার ডিফারেন্সিয়েশন করতে পারবেন। তাহলে dy dx ইকুয়াল টু মাইনাস a sin x প্লাস b cos x। আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। d2y dx2 ইকুয়াল টু মাইনাস a cos x মাইনাস b sin x। আর কি করা যাবে? যাবে না। এখন আরবিটারি কনস্ট্যান্ট আমরা তাড়াতে পারি না, আরবিটারি কনস্ট্যান্ট থাকতে পারবে না ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তাহলে অন্যটার সাহায্য নিয়েই আমরা আরবিটারি কনস্ট্যান্টটা এখান থেকে তাড়াবো। তাহলে d2y dx2 ইকুয়াল টু মাইনাস 1 যদি আপনি কমন নেন, নাকি মাইনাস সাইন কমন নেবেন? মাইনাস সাইন কমন নেওয়া যায় না, মাইনাসের কোনো দামই নেই, মাইনাস 1 এর দাম আছে, মাইনাস 1 কমন নেবেন, যদিও বা আমরা এখানে 1টা উজ্জ্ব রাখি আর কি। তাহলে a cos x প্লাস b sin x। ওর একজনে কিন্তু ওই আপনাদেরকে একটু আগে করতে দিলাম না, এটা সমান কত? y। পাশে লিখে দেন বাই ইউজিং 1, দ্যাট ইজ এটাকে আপনি বামে নিয়ে আসেন। একটু আগে আপনাদেরকে একটা অঙ্ক করতে দিয়েছিলাম, আমার এক শিক্ষার্থী দেখলাম যে পরবর্তী লাইন লেখার সময় এরকম করছে। এটার নাম হচ্ছে ওয়ান ওয়ে ইমপ্লাইকেশন। এখন ঠিক আছে, এটার নাম হচ্ছে ওয়ান ওয়ে ইমপ্লাইকেশন বা কন্ডিশনাল, বা সংক্ষেপে ইমপ্লাইকেশন বলে। এটা কোথায় বসাবেন আর অর কোথায় বসাবেন একটু পরে আসতেছি। দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে আপনি ওইভাবে চাইলে করতে পারেন, y ডাবল প্রাইম প্লাস y ইকুয়াল টু 0। আপনি চাইলে এটাকে y ডাবল ডট প্লাস y ইকুয়াল টু 0। আপনি চাইলে এটাকে y2 প্লাস y ইকুয়াল টু 0। আপনি চাইলে এটাকে d2 প্লাস 1y ইকুয়াল টু 0 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্রশ্ন হচ্ছে আপনি অঙ্ক তো শেষ, এটা কোথায় ইউজ করবেন আর এটা কোথায় ইউজ করবেন? আচ্ছা, আর এটা কোথায় ইউজ করবেন? এটা হচ্ছে টু ওয়ে ইমপ্লাইকেশন বা বাই কন্ডিশনাল। এটা হচ্ছে ওয়ান ওয়ে ইমপ্লাইকেশন, তার মানে কন্ডিশনাল। কোথায় ইউজ করব? আপনারা ম্যাথমেটিক্যাল লজিক চ্যাপ্টারটা পড়ছিলেন না? ম্যাথমেটিক্যাল লজিক চ্যাপ্টারটা পড়ছিলেন তো? আচ্ছা, এটার অর্থ হচ্ছে ইফ দেন। যদি কোর্স ফি পে করেন দেন আমার কাছে পড়তে পারবেন, কথার কথা। যদি তবে। আর এটা হচ্ছে যদি কোর্স ফি পে করেন তবে পড়তে পারবেন, এটা হচ্ছে যদি অংশ। আর কেবল যদি অংশ হচ্ছে যদি আমার কাছে পড়তে চান তবে কোর্স ফি পে করতে হবে, এটা হচ্ছে অনলি ইফ অংশ। ইফ এন্ড অনলি ইফ, যদি এবং কেবল যদি। এটার অর্থ হচ্ছে যদি এবং কেবল যদি, এটা হচ্ছে যদি তবে। যদি অংশকে বলা হয় নেসেসারি কন্ডিশন, আর কেবল যদি অংশকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ আমরা তো এখন নেসেসারি কন্ডিশন নিয়ে কথা বলছি না, সাফিসিয়েন্ট কন্ডিশন নিয়ে কথা বলছি না। ইফ দেন, যদি কোর্সের টাকা পে করেন তবে পড়তে পারবেন, তাহলে আমরা এটাই ইউজ করব। তাহলে এখানে কন্ডিশন যদি যুক্ত থাকে কোনো একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে, আপনি ইমপ্লাইকেশনটা ইউজ করবেন।
কন্ডিশনালটা ইউজ করবেন, যেখানে ম্যাথমেটিক্যাল লজিক ইমপ্লিকেশন অ্যাপ্লাই করবেন। যেমন দেখেন 10 ইজ গ্রেটার দেন 5, সত্য না মিথ্যা? যদি 10টা 5 থেকে বড় হয়, তবে এবার রেসিপ্রোকাল করুন, 1/10 1/5, তাহলে কে বড়? এটা বড়। যদি এটা হয় এটাও, তাহলে আমরা ইয়ার ক্ষেত্রে মানে ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা কি করি? ইমপ্লিকেশনটা ইউজ করি। এখানে আপনি অর ইউজ করলে চলবে না, তাহলে অর এবং ইমপ্লাইজ কিন্তু সেম না। এরপর আসেন, মনে করেন আপনি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় দ্য মর্গানস ল অফ টু সেটস। তো যখন আপনি এটা ইকুয়াল টু এটা প্রমাণ করবেন, তাহলে একবার এটাকে এটার একটা সাবসেট প্রমাণ করতে হবে, এটাকে এটার একটা সাবসেট প্রমাণ করতে হবে, তাহলে একটা আরেকটার যদি উপসেট হয় তাহলে ওই দুইটা সেট সমান হয়। যেহেতু এটা একটা সেট, এটা একটা সেট, দ্য ইউনিয়ন অফ টু সেটস ইজ অলসো এ সেট। এখানে কিন্তু দুইটা সেটের ইউনিয়ন একটা সেট, কোন একটা সেটের পূরক সেট, এটা একটা সেট, তাহলে এটা একটা সেট, সিমিলারলি এটা একটা সেট। দুইটা সেট তখনই সমান হবে যদি একটা একটার উপসেট হয়। তাহলে যদি আমরা এটাকে এটার উপসেট যদি প্রমাণ করতে চাই, তখন আমরা ধরে নিই এটার একটা উপাদান x বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে যদি কোন একটা সেটের কমপ্লিমেন্টের মধ্যে যদি থাকে, তাহলে কোন একটা উপাদান যদি কোন একটা সেটের কমপ্লিমেন্টের মধ্যে যদি থাকে, তাহলে ওই উপাদানটা ওই সেটের ভিতরে থাকবে না। দিস ইমপ্লাই দ্যাট s ডাজ নট বিলংস টু এ ইউনিয়নের জন্য ডাজ নট বিলংস টু এর ক্ষেত্রে আমরা এন্ড ইউজ করি। বুঝতে পারছেন? তাহলে x যদি এতে না থাকে, নিঃসন্দেহে এ কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। আবার যদি x বিতে যদি না থাকে, তার বি কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। এই দুইটা থেকে আপনি x যদি আপনি কমন নেন, এ কমপ্লিমেন্ট বিলংস টু এর ক্ষেত্রে এন্ড এর জন্য আমরা ইন্টারসেকশন ইউজ করি, তাহলে বি কমপ্লিমেন্ট। যে উপাদানটা এ সেটের ছিল, সেই একই উপাদানটা এ সেটের ভিতরে থাকা মানে হচ্ছে এ সেটের সকল উপাদান এ সেটের ভিতরে আছে, তার মানে এ সেট ইজ দ্য সাবসেট অফ দিস। তাহলে দিস ইমপ্লাই দ্যাট এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ দ্য ইমপ্রপার সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার এটাকে এটার একটা সাবসেট আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। দেখুন তো এখানে আমি অর ইউজ করেছি, তাহলে অর এবং ইমপ্লাইজ কিন্তু সেম না। এখানে কিন্তু যুক্তি কাটাইছি, লজিক কাটাইছি। তাহলে ম্যাথমেটিক্যাল লজিক এবং ম্যাথমেটিক্যাল কন্ডিশন যদি থাকে, পরবর্তী লাইন লেখার সময় আপনি ইমপ্লাইজ ইউজ করবেন, আদারওয়াইজ না। আর যদি মাঝখানে ইকুয়াল থাকে, পরবর্তী লাইন লেখার সময় আপনি অর ইউজ করবেন। এখন বলতে পারেন, স্যার আপনি কোন পণ্ডিত হয়েছেন যে বইতে তো এখানে ইমপ্লাইজ আছে না? বইতে যে দেখেন না, বইতে ইমপ্লাইজ আছে না? আছে। আপনি কোন পণ্ডিত হয়েছেন যা আমরা বইয়ের মতো করে লিখবো, সেটা আপনার বিষয়। তবে হ্যাঁ, আমি পণ্ডিত। আপনারা আমার মতো করে লিখলে, আমার মতো কিন্তু টিচার বাংলাদেশে আছে, তো এরা কিন্তু এইসব সেন্সিটিভ জিনিসগুলো কিন্তু খুব অবজার্ভ করে। যেমন আমার গুরু প্রফেসর জাহাদ স্যারের কাছে যদি খাতা যাই, উনি এগুলো কিন্তু খুব দেখেন। এখন প্রফেসর জাহেদ চিটাং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। ওনার জ্ঞানের পরিধির কথা বলি, স্যার যদি হাঁটে, স্যারের জুতা আছে না, জুতার নিচে বালু আছে না? আমার জ্ঞান কিন্তু স্যারের জুতার নিচের বালুর সমান হবে না। এবার স্যার কত বড় জ্ঞানী, চিন্তা করে দেখেন। আমি সেই স্যারের কথাই বলছি। যদি আপনারা যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষকদের নাম সিরিয়ালি বলে জানতো, আমি 1 থেকে 20 পর্যন্ত শুধু ওই স্যারের নাম বলবো, 21 নম্বর থেকে 2য় নাম্বারের স্যারের নাম বলতে থাকবো। যে উনি হচ্ছে আমার জাহেদ স্যার। আমি যখন হজে যাই, আল্লাহ আমাকে 2বার হজ করার তৌফিক দিছে। আল্লাহর ঘরে দরজা ধরে আমি জাহেদ স্যারের জন্য দোয়া করেছি। বুঝতে পারছেন? অসাধারণ স্যার।